রনি কখন এসছিস তুই? একটু পরে না একটু আগে? সেটা তো বল। বল। একটু আগে এসেছি। গরমে রনি দুর্বল, তাই কথা বলার ওর মধ্যে শক্তি নেই আর কি। হ্যাঁ শক্তি নেই। এসছে আমাদের টিঙ্কু রানি। টিঙ্কু কালকে আমি ছুটি নেবো বললাম, আমি যে কালকে সোমবার ছিল মিষ্টির বাড়িতে যেতাম কি রে, তো কালকে তুই দিদি আয় বলছি, আমি আজকে যাবো না, আজকে আমার সোমবার নিরামিষ। এত ঢং করতে পারে। আচ্ছা মিষ্টি দেখ, মিষ্টি দেখ মানে কতগুলো মিষ্টি আছে দেখা। হ্যাঁ দেখেছো মিষ্টি দেখেছো? আচ্ছা নিচে ভর্তি আছে, 40 পিস মতো আছে। আর এখানে মেজদি নিয়ে এসছে মিষ্টি। এখানে কিছু নেই রে ভগবান। বাড়ি চলে গেছে, ঠিক আছে, লোলো বাড়ি চলে গেছে, তাই মেজদি এসছে। মানে ওই যে পয়লা বৈশাখের দিন বাবাকে একটা টি শার্ট এনে দিয়েছিলাম, সেটা দেখেন ওটা মা এনে দিয়েছে, মায়ের তরফ থেকেই এনে দিয়েছে বলতে গেলে। মাই এনে দিয়েছে, কারণ একটা এনে দিয়েছে বাবাকে, দেখেছো? বাবাকে কে এনে দিয়েছে? আমার মাম্মি। মাম্মি তার পপসিকে গিফট করেছে, দেখেছিস? তুই তোর বরকে গিফট করিস, কিন্তু আমার মাম্মি আমার পপসিকে গিফট করেছে। পিসি 180 টাকা করে, সেলে কিনেছি বলে 170, পাশাপাশি দোকানে পাশে ছিল বলে 70 টাকা নিয়েছে 100। আরেকটা আমার এইটা এটা ভালো লাগেনি? এটা সেটা ওই যে তার কাছে দিয়ে আসছে, এটা আমার ঘরে রাখছি। তো এখন আমি জাস্ট খেতে বসলাম, দেখতেই পাচ্ছ কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। এখানে হয়েছে চিকেন, আমার মা রান্না করছে, মেজদি বলছে চিকেনটা লাল হয়নি। সত্যি মা না রান্না করতে ভুলে গেছে। মার আগে রান্না করছিল, আগের দিন না 2 দিন আগে না 3 দিন আগে রান্না হয়েছিল, তখনও কিন্তু মায়ের কালার হয়নি, আজকেও কালার হয়নি। মাম্মি রান্না করতে পারে না, চিকেন আর নেই ভাষা, আমার তেল নেই ভাষা। মা অল্প তেল দিয়ে রান্না, মায়ের চিকেন দেখা হাত দিয়ে চামচিটা ওঠা, সে কালার কি রে? ফোনে দেখ সাদা সাদা জিরের ঝোল লাগছে পুরো, সত্যি। ঠিক আছে এই লবণটা দে। ও এখন জাস্ট খেতে বসছি। আমার দিদি লবণটা দিল, দেখো ছেদরে দিল আমার থালাটা। সত্যি একটা মেয়ে কিচ্ছু জানে না। চিকেনটা নেবো, চিকেন কি क्या बोले माई जानता है। মেজদি আজকে হঠাৎ এসছে, কারণ কালকে গেছিলাম সাধ্য বাড়িতে, ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছি। মা বললো যে বাবু তুই বরং আয় মিষ্টি একটু নিয়ে যা, এতগুলো 40 পিস মতো মিষ্টি আছে। তো মা বলছে আয় মিষ্টি নিয়ে যা, তারপরে আর আমার ঘরে আজকে চিকেন করছি, তুই চিকেনটাও নিয়ে যাবি। তো মা বলছে প্রথমে যে আমি দোকানে যাব, দিদিকে দোকান থেকে নিয়ে যেতে বলছিল। তারপরে দিদি বললো না চাল দেবো, আমাদের ঘরে চাল দেবে বলে দিদি স্কুটিতে করে আমার বাড়িতে নেমেছে পুরো। আর খেয়াও দেখো আচার খাচ্ছি, খালি পেটে আচার খাচ্ছি, এই জন্য তো এদের গ্যাস অ্যাসিড হয়, বুঝেছো? এটা কী রে বাবা, খাবি না আচারটা? আমিও খেয়েছি, হ্যাভি টেস্টি। তো আমি চিকেন নিয়ে নিয়েছি, তারপরে মা আমাকে ঢ্যাঁড়স ভাজা দিয়ে গেল। ঢ্যাঁড়স ভাজা সকালবেলা আবার মিষ্টি আর মুড়ি খেয়েছিলাম, আর বলো খেতেই আছে, আমি খেতেই আছি। এখন কাজে যাচ্ছি, একটা স্কুটিতে 4 জন বসছি। এটা কলকাতা হলো তো আরামসে পুলিশ ধরতো। চলো এরা আমাকে ছাড়তে এলো, তোর লাইন ক্রস কর। দাঁড়া গাড়ি যা, আমার দোকান বন্ধ। টাটা। দোকানে এসছি, দোকানে এসে মোছা মানে আমাকে ভেতরে ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ব্লগ করার টাইম পাচ্ছি। আর সত্যি কথা বলতে দোকানে মনে হয় না এটা মানে আমি এখানে একটা স্টাফ বলে আমার মনে হয় না, মনে হয় এটা আমারই দোকান, কারণ এরা পুরোপুরি দোকানের দায়িত্বটা আমার উপরেই দিয়ে দিয়েছে। আর আমার হাতেই চাবি থাকে যখন তখন, আমি এসে খুলি। আজকে একটু আসতে লেট হয়ে গেছে বলে দাদার কাছে চাবি ছিল, দাদাই পাশে দিয়ে গিয়েছিলো। তো আমি এসে চাবিটা নিয়ে এই গোটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে এবার একটু বসছি। আর দোকানে আসতে আমার সত্যি খুব ভালো লাগে এই গরমকালে, কেন জানো? এই যে এসি চলছে, এই এসি চলছে বলে মানে আমি আগে এসে কি করি বলো তো, আগে আসি, এসে শাটারটা খুলে দরজাটা খুলে, ঠিক আছে,
পুট করে এসিটাও আমি মেনটা উঠিয়ে মানে কারেন্টে মেনটা উঠিয়ে তো আমি আগে এসিটা চালিয়ে দিই, তারপর এসি চালাবো, গান বাজাবো, মানে ফোনের সঙ্গে ব্লুটুথ, হ্যাঁ ফোনে ব্লুটুথের সঙ্গে বক্সে ব্লুটুথ কানেক্ট করব, গান বাজাবো, লাউড গান চলবে, তারপর আমি এখানে ঝাড় দেবো, বাইরে ঝাড় দেবো। আমার মা শুধু বলে তুই কাজ করিস না, সত্যি বাড়িতে কাজ করি না, কিন্তু এখানে যা কাজ করতে হয় না আনলিমিটেড কাজ। আর সকাল 10টা থেকে রাত 8টা 8:30 9টার মধ্যে বসাটা কিন্তু ইজিলি কাজ না, আমি এটা আগেও বলেছি এখনও বলছি, এটা কিন্তু ইজিলি কাজ না। তো চলো এখন এসছি, ধোয়া মোছা হয়ে গেছে, তো আর কি পরে একটু কথা বলছি, আমি একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে বকর বকর করার আমার টাইম নেই। মানে তখন তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরে আজকে লাঞ্চটা করেছি, তোমাদের সঙ্গে যে আমি আমার লাঞ্চটা শেয়ার করবো সেটুকু আমার টাইম হয়নি। আসলে আমি লাঞ্চ করতে বসার আমার তো লাঞ্চ 1টা 1:30টার দিকে হয়, বাট ওই যে কাস্টমার যখন থাকে তখন আমার লাঞ্চ করতে 3:30 4টাও হয়ে যায়, তো মেবি অনেকবার হয়েওছে। তো আজকেও সেরকম একটা ব্যাপার হয়েছে, আমি লাঞ্চ আজকে একজন সেট নেবে, 1.5 লাখ টাকার একটা সেট বিক্রি হওয়ার কথা আছে আমাদের দোকান থেকে, 1-1.5 লাখ টাকার সেট একটা, তো ওটার জন্য একটু আমাদের একটু ওই ফাইন্যান্স একটা ব্যাপার থাকে, তো অনেকে ছিল আমার দোকানে, তো দোকানে ওই সব কাজের জন্য আর আমরা মানে আর খেতেই পারিনি, আর 1টা 1:30টার দিকে আমার খাওয়া হয় না, কারণ এখানে শিবুদা থাকে, তো একটা দাদা যখন থাকে তখন আমার খেতে একটু খারাপ লাগে, যেহেতু সে বসবে আমি খাবো, ওটা আমার নিজের একটা কেমন লাগে, ঠিক আছে, আর কার কেমন লাগে জানি না, আমার কেমন খারাপ লাগে, তাই আমি আর খাইনি। তো দাদা বেরিয়ে গেলে আমি খাই, তো দাদা বেরিয়ে যেতে 1:30 2টো হয়, আমার যখন যায়ও না, তো আর কি। তো আজকেও সেরকম একটা সেম প্রবলেম হয়েছে, আজকে অনেকজন ছিল, কাস্টমার ছিল, অ্যান্ড বাইরের অনেকেই ছিল, তারপর দাদাও ছিল, তো দাদা বেরিয়ে গেল 2:30টার দিক করে, 2:40 দিক করে, দিয়ে আমাকে বললো বানি তুই খেয়ে নে তাড়াতাড়ি, আমি খেয়ে আসছি। কাস্টমারটা ফোনটা সিলেক্ট করে চলে গেছে, এসে ফোনটা নেবে আর কি, ওরাও খেতে গেছে, তখন আমাকে দাদা বললো যে বানি তুই খেয়ে নে তাড়াতাড়ি করে, আমিও খেয়ে আসছি। ও খেয়ে আসেনি, বাড়ি যাওয়ার কথা ছিল, বাট ওই কাস্টমার আসবে বলে ও বাড়ি যায়নি, ও এখানে পাশে কোথায় গেছিলো, যাই হোক কোথায় গেছে আমি জানি না, গেছিলো। তো আমি ওই টাইমটায় ভিডিও করা তো আমার মাথায় আসেনি, মানে ভিডিও জিনিসটাও মাথায় আসেনি, আমি ওই টাইমটা তাড়াতাড়ি করে আমি খেয়ে নিতে পারলে বাঁচি। মা দিয়েছিল 4 পিস মিষ্টি, মুড়ি আর মাংস, তো আমি যে ওটাতে তোমাদের দেখাবো শর্ট টুচে, আমি কিন্তু তোমাদের দেখাতে পারিনি। আর এখন দেখছি কাস্টমারও আসেনি, দাদাও আসেনি, মানে আমাকে পুরোপুরি ঢপ দিল না কি আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড অসুস্থ লাগছে, মানে মিষ্টি খেয়েছি বলে অ্যাসিড হয়ে গেছে নাকি জানি না, আমার ঘুম পাচ্ছে, আর ঘুমও হয় না জানো, কালকে একটু লেট করে ঘুমিয়েছি, তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই মনে ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক একটু রেস্ট নিচ্ছিলাম, কি অবস্থা, চোখে মুখে একটু জল দিতে না শান্তি লাগছে এবার, তো একটু শুয়েছিলাম, ঘুম হয়নি কারণ একটু এই টাইমে হয়েছে। তারপর দেখছি দাদাটা ফোন করলো বানি কী খাবে গো, আমি বলছি কিছু নিয়ে আসতো খাবার, খিদে পেয়ে গেছে, মুড়ি খেয়েছিলাম না, খিদে পেয়ে গেছে, তাই এখন দাদা নিয়ে এসছে রোল, এই যে রোলটা এখন আমি খাবো, খিদে পেয়েছে রোল খাবো আর কি, চলো তোমার দেখাচ্ছি। তো এই যে এখন রোল খাচ্ছি, খাচ্ছি না, এবার খেলাম। এই রোলের মধ্যে যে কালোটা দেখতে পাচ্ছ, আমি প্রথমে ভেবেছি কোনো পোকা টোকা, তারপর ভালো করে না, এটা পোকাটা কি বিট, মোটামুটি ঠিকঠাক আছে। আমি রোলটাই খাই, কারণ রোলে সব থেকে বেশি ভেজ থাকে, মানে গাজর বিনস থাকে, টুসা গাজর বিট শসা সব সবজিগুলো থাকে, সঙ্গে একটু ময়দা আর ডিম। আর চাউমিনটা খাই না, কারণ চাউমিনটা বানানোটা একদম আমার পছন্দ হয় না, কারণ অতিরিক্ত তেল দিয়ে ভাজে, আর ওতে ভিনিগার দেয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ, তাই আমি চাউমিনটা খাই না, ইগনোর করি চাউমিনটাকে একটু বেশি। দেখুন আমি এখন রোল খাচ্ছি, দাদা চাউমিন নিয়ে আসছে, সে রেখে দিয়ে গেছে, সে থাকলে ভিডিও করি না। সে লেভেলের টেস্ট। হ্যাঁ আমি এই কথা বলার জন্য আমি ফোন করলাম, আমি বলি যে আমি অতিরিক্ত ফাস্টফুড খাই, মোটা হয়ে যাচ্ছি। এখানে যে দাদাটা থাকে সে সকালে দুপুরে রাতে তো ফাস্টফুড খেতে আসে, সে তো ওই মোটা হয়নি, আমার কেন হয়ে যাচ্ছি গো, ভালো লাগে না।
যাই হোক, কাজ থেকে এসেছি, কাজ থেকে এসে না জাস্ট আমি এসে এখানে বসছি, এখন পাটা ধুয়ে এখানে বসছি, আর মানে হাওয়া নেই জানো, একটা পাতা নড়ছে না। দেখো কি গরম পড়েছে আমাদের কাঁথিতে, তো 43 ডিগ্রি, মানে আজকে আছে 38 ডিগ্রি, কালকে ছিল 43 ডিগ্রি, আর কালকে আরও গরম বাড়বে, মানে আগামীকাল আরও গরম বাড়বে। আমার এই জায়গাটা কেমন চকচক করছে, দেখো চুল নেই দেখি ওই জায়গাটা, আমার চুল নেই, ও তো চুল আছে গো যথেষ্ট, এতে এমন আমাকে টাকুলো বাবা লাগছে কেন? হ্যাঁ এই জায়গাটা একটু, এই জায়গা থেকে সব চুল বের করে নিচ্ছি, দেখি এবার ঠিক আছে। না অ্যাকচুয়ালি না, আমি টাক পড়ে গেছি, কেন পড়বো না বলো তো, আমাকে এত সবাই নজর দিচ্ছে, আমি তো টাকলু হতেই হবে আমাকে, মানে আমাকে নজর দিয়ে দিয়ে সবাই আমাকে নাড়া করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো আজকে দুপুরবেলা না, সত্যি আমি খেয়ে শান্তি পাইনি, ওই যে বললাম খেতে বসছি, এত তাড়াহুড়ো আমি কোনোদিন খাইনি, বাড়ি এসেছি আমার গ্যাস হয়ে গেছে, বাপিকে বললাম, পপসিকে বললাম, আমি আমার বাবাকে পাপি বলি না, পপসি বলি, পপসিকে বললাম আমাকে একটু গরম জল করে দাও, পপসি আমাকে এতে গরম জল দিচ্ছিলো, জলটা খেয়ে এখানেই বসছি, আর মা এসছে, আমার মা এখন জব করে। মা তুমি কী কাজ করো একটু বলে দাও। কাজু, মা আমার কাজু বাদাম ছাড়ায়, মানে কাজু বাদাম ছাড়াই বলতে ওই কালো কালো কাজু বাদামকে পুড়িয়ে ঘিট দিয়ে মেশিনে কাট করে বের করে মা ওখান থেকে ওই বীজটা বের করে, মানে কাজু বাদামটা বের করে, খোলা থেকে বাদাম বের করে আর কি। আচ্ছা আমি আজকে একটা কথা শুনলাম, এই যে কাজু বাদাম যে হয় যেখানে, এই কাজু বাদামের যে মাথায় যে কি একটা ফল থাকে না, ওই যে কি ফল বলো ওটাকে? বাদাম 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 ফল, ওটা খেলে নাকি বীজ ছড়ায় না গায়ে, সত্যি সত্যি। আজকে একটা ছেলে এসেছিলো আমার দোকানে, তোমাদেরও বলছি শোনো, একটা ছেলে এসছে, তার এই হাতে নাকি সাপ কামড়েছিল, বেশ বিষধর সাপ, মানে টপ সাপ, রাতের বেলা নাম দিতে তাও বললাম। তো এইখানে কামড়েছিল, ও তোমার মাঠে ছিল, ও বললো আমাকে যে জানো ম্যাডাম আমাকে যে কামড়েছে, আমি এইখানে একটা আমার কোমরে ঘুমসি কেটে এখানে বেঁধেছি, এই জায়গাটা বেঁধেছি, এই জায়গাটা আমি দেখাতে পারছি না, বলছি এইখানে একটা আর এখানে একটা, মানে 3টা কেটেছি বেঁধেছি, দিয়ে এইখানে কেটে আমার হাতে দা ছিল, তো দা দিয়ে আমি আঙুলটা কেটে দিয়েছি, মানে পুরোটা কাটেনি, একটু কাট করে চুষে চুষে এখান থেকে যা রক্ত ছিল সব বের করে দিয়েছে, হচ্ছে বের করে দিয়ে আমি আগে এসে ওই কাজু বাদাম যে থাকে না, যেটা গাছে হয়, গাছে যে কাজু বাদামটা ফলটা যে হয়, সেই কাজু বাদাম তো নিচে থাকে, মানে বাদাম তো নিচে থাকে, ওর ওপরের যে অংশটা থাকে ওটা তো খাওয়া হয়, অনেকেই খায় কাজু বাদামের ফলটা, ওটা খেলে নাকি বিষ ছড়ায় না, ইনফ্যাক্ট কিছু হয়ও না, ঠিক আছে। ওটা শুনে আমার বেশ ভালো লাগলো, তোমরা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, আমি তো ট্রাই করবো, এখানে তো কোনো গাছ নেই এখন, তো আমি কী করে ট্রাই করবো জানি না, তাও বলছি সবাই কিন্তু ট্রাই করো এটা, অতি অবশ্যই। বাদাম তেল নাকি দেখ, বাদাম তেল না, বলো বাদাম যে ঝুলে থাকে, যে গাছে যে বাদাম ঝুলে থাকে, যেখানে ঝুলে থাকে না সেটা তার সেটা খায় বাদাম কাজু, মানে ফলটা ওই লাল লাল যে ফল হয় ওটার কথাই বললো আর কি, সেটাই তো আমি বলছি। সেটা লোক তরকারি করে খায়, টক 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 করে, অনেক লোক নুন দিয়ে খড়রদি বসিয়ে দেয়, নরম নরম হয় তুলার মতো। ওটা তো এমনিতেই তো একটা ফল, জামরুলের মতন খেতে না, হ্যাঁ আগে খেতাম, আগে এখানেই আমাদের পাশাপাশি একটা জায়গায় হয়েছিল, এখন আর খাওয়া দাওয়া হয় না ওইরকম কিছু না, সেগুলো খায়, মানে আগে এখানে হয়তো পাশের ঘরে, হ্যাঁ এখানে দাদুর ঘরে তো লাল লাল ফলগুলো, সেগুলো টক, বেশিরভাগ একটু টক। না আমাদের এখানে পাশের বাড়িতে যাদের ঘরে হয়েছিল, তাদের ঘরে যে লোকটা ছিল না সত্যি খুবই ভালো, মারা গেছে বলে বলছি না, বাট উনি খুবই ভালো ছিলেন। ওনাদের ঘরে যখনই আমরা বেশিরভাগ, মানে আমরা আগে তো ওদের ঘরে জল আনতে যেতাম, ওদের কী কল ওটাকে, এই কল, মানে এমনি টিপা কলেই আমরা জল আনতে যেতাম, তখন আমাদের ওখানে বিসলারি জল এতটা ছিল না, আগে অনেক আগের কথা বলছি, তখন আমি কোমরে কলসি নিয়ে যেতাম তাদের ঘরে জল আনতে, আমি আমার বড়দি মেজদিন পর মাও গেছে, বাবাও গেছে, তো সবাই মিলে, আমার বড় জামাই বাবুও গেছে জল আনতে, যাই হোক, তো ওখানে জল আনতে যেতাম, তো ওদের ঘরে অনেক বড় বাদাম গাছ ছিল, এখন ওই ঘরটর করবে বলে কেটে দিয়েছে, এখন আর নেই, বাদাম গাছ, শিলাকুল গাছ, কুল গাছ, অনেক কিছু ছিল, হ্যাঁ অনেক কিছু ছিল, এখন আর সেরকম কিছু নেই, তো আগে অনেক খেয়েছি এখন। আর আমাদের যে কাঁথিতে, মানে আমার বাড়ি তো কাঁথি রেলওয়ে স্টেশন গেছে, যাদের বাড়ি এই মাজনা টাজনাতে না, ওই সেন্ট্রালের ওই সাইড দিয়ে গেলে অনেক গাছ আছে, আমি তো গাছের কথা নিয়ে তোমাদের কেন বসলাম, হাওয়া নেই, তাই আমি বাইরে বসেছি, আর আমার পপসি তো টিভি নিয়ে এসে বসেছি, আমরা একটু বাইরে হাওয়া খাই, পরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি।
রাতে ওই চিকেন ছিল, চিকেন দিয়েই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর ব্লগটা বেশি লং করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তো চলো টাটা, গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি। আজকে ব্লগটা কেমন হয়েছে বলো তো, আই ডোন্ট নো। তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।